আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে বর্তমান শীতের সময় ফ্রিজ দিয়ে কিন্তু গন্ধ বেরোয়, অনেক সময় পানিও বেরোয়, গন্ধ বেরোয়। দেখা যাচ্ছে যে এখান দিয়ে পানি জমে যায়, পানি জমে এন দিয়ে পানি নিচে পড়ে, আবার গন্ধ হয়, একটা দুর্গন্ধ বেরোয় নর্মাল থেকে। তা এটা সমাধান করবেন যেভাবে। তো প্রথমত দেখাচ্ছি আমাদের যেগুলো দরকার: গরম পানি, কিছু তার, যে তার যেটার বাসায় যার বাসায় যেটা আছে, এরকম চিকন জিআই তারও থাকতে পারে, যে ঘরের বেড়া দেওয়ার জন্য বা বান্ন দেওয়ার যে জিআই তারগুলো পাওয়া যায় এটাও থাকতে পারে, বা এরকম এরকম কারেন্টের তারও থাকতে পারে। তা আপনার বাসায় যেটা আছে, আপনার কি বলে, তা আপনাদের যে কারেন্টের তারটা আছে, এই কারেন্টের তারটা বা যে কোনো একটা থাকবে, তো এগুলো দরকার। তা প্রথমত আমরা কাজে চলে যাই। ফ্রিজটাকে অফ করবেন। প্রথমত প্রথমত আমরা কোথায় যাব? ফ্রিজের যে প্লাগটা আছে, যে লাইনটা, লাইনটা সর্বপ্রথম অফ করে প্লাগটা খুলে নেব। সর্বপ্রথম কাজ, সর্বপ্রথম কাজটা হচ্ছে প্লাগটা খুলে নেওয়া। দ্বিতীয়ত কি কাজ? দ্বিতীয়ত হচ্ছে ফ্রিজটার যে ডয়ারগুলো থাকে, আমি ভিডিও শর্ট করার ক্ষেত্রে এগুলো খুলে নিচ্ছি, হ্যাঁ। এগুলো বের করে নেবেন। আপনি যদি ডয়ার না থাকে, হ্যাঁ ভাই আমার তো ডয়ার নাই, ডয়ার নাই, আপনার ভিতরে যে মালামালগুলো আছে, খাবার, মাছ মাংস, এটা বের করবেন। বের করে এই দেখেন বরফ, দেখছেন? বরফগুলা ছুটাইতে হবে, এটা কিন্তু নিয়ম। প্রতি মাসে কিন্তু ফ্রিজের একবার করে পরিষ্কার করার নিয়ম, আমরা তো করি না, হ্যাঁ। আর অবশ্যই কোনো ওই রান্নার যে রান্নার কি বলে এটা, খুন্তি নাকি, ওইটা দিয়ে খোঁচাখুচি করবেন না, অনুরোধ আপনাদের। এই যে ফ্রিজের সঙ্গে একটা চামিচ দিয়ে দিছে, এটা বরফ ছোটানোর জন্য। যদি এটা না থাকে তাহলে ফ্রিজটা অফ করে 2-4 ঘন্টা ওয়েট করবেন। ওয়েট করার পরে যদি না করবেন, তখন হালকা গরম পানি দিবেন, বাট কোনটা কুড়াল দিয়ে গুতাগুতি করে এই ভিতরের পাইপ লিক করবে না। লিক করলে গ্যাস চলে যাবে, গ্যাস গেলে কিন্তু আবার গ্যাস চার্জ করতে হবে, আবার লিক ঠিক করতে হবে, টাকার প্রয়োজন হবে, অনেক টাকা। এটা করবেন না, সবসময় চেষ্টা করবেন একটু ওয়েট করবা, হালকা গরম পানি ছিটিয়ে দেওয়ার। তা এখন যেটা আমরা করব, গরম পানি প্রয়োজন আছে, কিন্তু এই যে গরম পানি প্রয়োজন আছে। এই দেখেন এটার ভিতরে কিন্তু ময়লা জমে গেছে, এই দেখেন কি পরিমাণ ময়লা। এই যে এই ময়লার কারণে কিন্তু অনেক সময় খালি শুধু ময়লার কারণেও হয়, অনেক সময় শুধু ময়লা না যাইতে পারে ওই যে আটকে যায়, এরকম হয় অনেক সময়। তা দেখবেন যে এখান থেকে পানি যায় কিনা। যদি দেখেন যে না, পানি যায় না, তখন ওই ডিপের এগুলো খুলে আপনারা অনেক সময় ওয়েট করবেন। অনেকক্ষণ ওয়েট করলে এটা ক্লিয়ার হবে না, কিন্তু একটু গরম পানি দিবেন। গরম পানি দিয়ে, আর তো গরম পানি যাবে না, একবার ভরে গেলে তার পানি যাবে না, তখন একটা কাপড়ের না একটা কাপড় দিয়ে পানিটা বের করবেন। বের করে আবার নতুন করে গরম পানি দিবেন। তা তখন হচ্ছে যে আবার এইভাবে দিতে দিতে কিন্তু জিনিসটা, ওই যে তারটা থাকবে আপনাদের, চিকন যে তারটা বলছিলাম, এই যে তারটা, তারটা দিয়ে এভাবে আমরা কি করব, পরিষ্কার করে নিব বা ক্লিয়ার করে নিব। ক্লিয়ার করে পানি দেবো, দেখবো হ্যাঁ ক্লিয়ার। কিন্তু যদি আপনি ডিপের ওইখানে আটকে যায়, ডিপ না খুলেন বা ডিপের মাল না বের করে নর্মাল না অবস্থা করে নেন, তাহলে কিন্তু আপনি যতই এখানে গরম পানি দেন কাজ হবে না, কারণ ওখানে বরফের ডিপ বয়া থাকে। বরফের ডিপ বারণে আপনি যতবার গরম পানি দেন সেকেন্ডের মধ্যে ঠান্ডা হয়ে যায়। অতএব এটা পরিষ্কার করে নিতে হবে, নিয়ে পরে কিন্তু আপনার এটা করতে হবে, তাহলেই হবে। আবার অনেক সময় যাদের নর্মাল হচ্ছে যে নিচে ডিপ উপরে, তাদের তো টেপ সমস্যা নাই, তারপরও তাদের যদি হয় তাহলে তারা শুধু অনলি গরম পানি একটু ঢেলে পরিষ্কার করে নেবেন, হ্যাঁ। তা এই হচ্ছে বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের ফ্রিজের, ভাই ভিতরে তো আমার নর্মালও বরফ জমে যায়, জিনিসটা কি ভালো মতো ঠান্ডা হয় না, কিন্তু বরফ জমে অনেক। এটা কেন হয় বলি। ফ্রিজটা লাগাইলাম, লাগাইছি, এটা বাকি আছে। এই যে যে রাবারটা দেখেন, আপনারা একটু দেখেন, এই জায়গাটা কি চুল পরিমাণও ফাঁকা নাই। যদি আপনার ফ্রিজে জায়গা ফাঁকা থাকে, যদি এই জায়গাটা ফাঁকা থাকে, তখনই বুঝতে হবে আপনার ওখানে কি হচ্ছে, ভিতরে হাওয়া ঢুকতেছে। হাওয়া ঢুকলেই কিন্তু আপনার এখান দিয়ে কি হবে, হাওয়া ঢুকলেই কিন্তু ভিতরে বরফের চাকা চাকা ঢুকবে, চাকা চাকা একটা আছে না, এই দেখেন যে তুষার, এটা কিন্তু তুষারের মতো বুশি বুশি। কিন্তু যখন এর ভিতরে হাওয়া ঢুকবে তখন এটা কি হবে, যে এরকম ঝুলে ঝুলে থাকবে, রডের মতো চুক্কা চুক্কা, মানে কিরকম একটা অবস্থা, ইগি জিগি, হ্যাঁ। ওই যে একটা বিষয় ওই রকম আর কি থাকবে যদি হাওয়া ঢোকে। আর হাওয়া ঢুকলে কিন্তু আপনি যে প্রোডাক্টটা রাখবেন বা যে মালটা রাখলেন, ধরেন যে এই যে কি রাখছে, লেবু বা এই যে গাজর বা যেটাই রাখেন, আরো অনেক কিছু রাখা যায় বা রাখেন, তখন সেটা কি হবে, ওই জিনিসটা প্রপারলি ঠান্ডা হবে না। প্রপারলি ওই জিনিসটা ঠান্ডা হবে না, কিন্তু ফ্রিজের ভিতরে ঢুকলে মনে হয় যে বরফের অভাব নেই, কিন্তু তখন এই জিনিসটা নষ্ট হয়ে যায়। তো যখনই যেটা হয় তখন এই যে খেয়াল করবেন, এই যে এই জায়গাটা ওই রাবারের সমস্যা, রাবারের সমস্যা থাকলে কিন্তু এই সমস্যাটা হবে। এই ছিল বিষয়। তা আপনারা এগুলা খেয়াল করবেন, এগুলা খেয়াল করতে হয়। আর এগুলা প্রতি মাসে একবার করে বন্ধ করে পরিষ্কার করা লাগে, এটা একটা বিষয়। আর এই দেখেন, এই যে
রাবারগুলো যেভাবে পরিষ্কার না রাখেন এই রাবারটা একসময় আস্তে আস্তে শক্ত হয়ে যাবে, শক্ত অলরেডি হয়েই গেছে। এটা কি সলভ, কিন্তু এটা শক্ত হয়ে যাচ্ছে। আপনি নিজেরটা খুলে দেখেন, আপনার ঘরে যায় দেখেন যে এই যে এটা শক্ত হয়ে গেছে। এরপরে এই যে উপরেরটা, আয় হ্যাঁ অবস্থা, উপরেরটা শক্ত হয়ে গেছে বাট সাইডের গুলা নরম আছে। কি কারণে? ওটার ভিতর ময়লা ঢুকে, ময়লা ঢুকে হার্ড হয়ে যায়। হার্ড হয়ে গেলে একসময় দেখবেন যে এটা ফাঁকা হয়ে গেছে, বাকিগুলো ঠিক আছে। এই একটার কারণে পুরো রাবারটা পাল্টাইতে হবে, পুরো রাবার পাল্টাইতে অনেক টাকা, হ্যাঁ। তো এই যে বিষয়টা, এটা আমরা পরিষ্কার করে নিব প্রতিবার। এই যে খুলে, এটা কিন্তু খোলা যায়, যে কোনা ধরে টান দিলে কিন্তু খুলে যাবে। এই দেখেন, কোনা কোনা ধরে যদি আমরা টান দেই তা কিন্তু এটা খুলে যাবে ইজি, কোনো ব্যাপারই না। আপনাদের এই সব নর্মাল কাজের জন্য কোনো ব্যাপারই নাই। দেখেন, দেখছেন এই যে অবস্থাটা, দেখেন, এই দেখেন ব্যাপারটা। এটা এখন কি করব, হালকা গরম পানি দিয়ে এটা আমরা পরিষ্কার করে নেব। তো এইভাবে কিন্তু আপনারা এই যে রাবারগুলো জাস্ট কোনায় ধরে টান দিতে হবে, কোনা কোনা লক না বেরোলে কিন্তু হবে না। আমি এক হাতে ভিডিও করি তো একটু ভিডিওটা হয়ে যায়, কষ্টকর হয়ে যায় করে। দেখেন কোনা কোনা ধরে যদি টান দিই তাহলে লকটা এটা কিন্তু ছুটে আসবে। এই দেখেন আমাদের দুইটা কিন্তু খুলে গেছে, তবে ময়লা দেখেন। এইভাবে আমরা পরিষ্কার করে নিব, পরিষ্কার করে নিব, এবং কি যে বিষয়টা বলছি ভিতরের, এটা আমরা এইভাবে গরম পানি এবং কি ওইভাবে দিয়ে পরিষ্কার করব। অবশ্যই এখান দিয়ে পরিষ্কার করবো। এই যে এই কারণে কিন্তু দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধটা বের হচ্ছে যে এই কারণে, আপনার যে যে ময়লার কারণে বা পানি না যাওয়ার কারণে কিন্তু এই দুর্গন্ধটা বের হয়। তা এই যে এটা পরিষ্কার করতে হয়, কাঠিটা কিন্তু দিয়ে দিয়েছে। কাঠিটা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু পানি হালকা যাবে, কিন্তু এর ভিতরে যে একটা বাতাসটা বেরোতে পারে না, ওই কারণে একটা দুর্গন্ধ বের হয়। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যদি ফ্রিজের ভিতর শুটকি রেখে দেন তাহলে তো অবশ্যই ঘ্রাণ কবেই। তা বুঝে শুনে রাখতে হবে, কি রাখলেন সেটার উপরও নির্ভর করে অনেক সময়, হ্যাঁ। তা এইভাবে আর কি আপনারা অবশ্যই যে এটা এই দেখেন, আমি ভিডিও করতে করতে খুলে রাখছি, আমার এগুলো প্রায় অলরেডি সারি দেওয়ার মতো হয়ে গেছে, হ্যাঁ। এগুলো কিন্তু এই যে কিছু সময় গেলে কিন্তু এটা সাইডে দিবে আস্তে আস্তে, তখন হালকা কোচা দিলেই চাপ চাপ ছুটে যাবে। হালকা কোচা দিলে এটা চাপ চাপ ছুটে যাবে। দেখেন এই যে এখন যদি আমি এটা এই যে হালকা কোচা দিতেছি, এটা এই দেখেন হালকা কোচা দিলে চাপ 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 ছুটে যাবে, দেখছেন? এই যে এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। কারণ বর্তমানে এটা এত পরিমাণ হচ্ছে যে আমি ভিডিও না দিয়ে পারলাম না, এত পরিমাণ এই সমস্যাটা হচ্ছে। তো এই সমস্যার জন্য তো আপনি নিজে এটা যথেষ্ট, এটার জন্য তো বাইরের লোকের আনার প্রয়োজন নেই, হ্যাঁ। এটাই যে অবশ্যই এটা দিয়েই করবেন, না হলে পানি, গরম পানি দিবেন। আপনার যে ইয়া আছে ওইটা দিয়ে করবেন না, ওই যে কি বলে এটারে, রান্না করার যে একটা এরকম দেখতে, ওটার যেন খুন্তি বলে না, খুন্তি খুন্তি দিয়ে করবেন না, এটা দিয়ে করবেন। অনেকে তো দেখি দাও দিয়ে কুবাইছে, এক জায়গায় যাওয়ার পরে দেখি দাও দিয়ে কোপ দিয়ে লিক করে ফেলছে। তো এগুলো সাবধান। তো যাই হোক, ভিডিওটা মোটামুটি অনেক লং হয়ে গেছে, একই ফেসাল বারবার। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর হচ্ছে যে এই যে একটা বিষয়, এটাও একটু বলে দেই। এই যে টেম্পারেচার, এটার হিসাবটা অনেকে বোঝেন না। এটা কিন্তু যত কম থাকবে তত ঠান্ডা কম হবে, যত বাড়ায় দিবেন তত বেশি হবে, এই হচ্ছে বিষয়। তা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।